আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ফ্রাইডে, অর্থাৎ আমার হাজবেন্ডের আজকে অফ ডে। আমি শুক্রবারে একটু স্পেশাল কিছু রান্না করার ট্রাই করি। যেহেতু আমার হাজবেন্ড সপ্তাহের 5 থেকে 6টা দিন অফিসেই দুপুরে লাঞ্চ করে, তাই আমি ফ্রাইডে একটু ভালো কিছু রাখার চেষ্টা করি লাঞ্চে। আজকে আমি এখানে রান্না করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব যা যা রান্না করেছি। আমি প্রথমে এখানে সিম চচ্চড়ি করে নিচ্ছি। এখানে আমি সব মশলা দিয়ে সিমটা হাতে মাখিয়ে তারপর রান্না করে নিব। এখানে আমি মরিচ ফালি, পেঁয়াজ কুচি, কয়েকটা রসুনের কোয়া, ধনিয়া জিরার গুঁড়া, হলুদ, লবণ, তেল সব দিয়ে মাখিয়ে আন্দাজ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে আমি মাছ ফ্রাই করে ভুনা করব, সেই জন্য মাছ আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আর এই যে আমি প্রেসার কুকারে গরুর মাংসটা উঠিয়ে দিয়েছি। গরুর মাংসটা সিদ্ধ হয়ে আসলে আমি এটা কড়াইয়ের মধ্যে কষিয়ে নেব। এই যে আমার সিম চচ্চড়ি। এখনও বাজারে ঠিক ভালো সিম ওঠেনি। এই সিমগুলি দেখতেছি অনেক পানি দেওয়ার পরেও আমার কাছে মনে হচ্ছে এটি শক্তই রয়ে গেছে। তাই আমি আবার কিছুটা পানি দিয়ে দিলাম যেন সিমটা ভালোভাবে গলে যায়। সিম নরম না হলে আমার খেতে ভালো লাগে না। তাই আমি আবার সামান্য একটু পানি দিয়ে চুলার আঁচটা কমিয়ে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, এখন আমার সিম চচ্চড়িটা রেডি। এখন এটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার সিম চচ্চড়ির ফাইনাল লুক। এখন আমি এই প্যানের মধ্যে মাছ ফ্রাই করে নিব। আমি এখানে রুই মাছ নিয়েছি আর নিয়েছি 1 পিস সরপুঁটি মাছের লেজ। এই যে আমি মাছগুলো ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, আমার মাছ ভাজি করা শেষ। আর এদিকে গরুর মাংস সিদ্ধ হয়ে এসেছে। আমি আগে মাছটা ভুনা করে নিব, সেজন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, লবণ সব দিয়ে মশলা কষিয়ে নিয়ে কাঁচা মাছটি রেখেছিলাম, এটি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। কেন কি ভাজা মাছগুলো হতে বেশি সময় লাগবে না, সেজন্য আমি কাঁচা মাছটি আগে দিয়ে দিলাম। এই দেখেন আমার কাঁচা মাছটি কষিয়ে নেওয়া শেষ। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়েছি। যেমন তরকারিটা হয়ে এসেছে। যে আমার মাছ রান্নার ফাইনাল লুক। আমি এখানে সালাদ করে নিলাম। খাওয়ার সময় অনেক তাড়াহুড়া লেগে যায়, তাই আমি সালাদটা আগেই কেটে রাখলাম। এখানে আমি বিকালের নাস্তায় আজকে চটপটি ফুচকা বানাবো, সেই জন্য আমি চটপটির ডাবলি যেটা সেটা ভিজিয়ে রেখেছি। এখন আমার মাংস সিদ্ধ হয়েছে, আমি এই মাংসগুলি এখন কষিয়ে নিব। মাংসটি আমি ভালোভাবে কষিয়ে নেব। এই পানি শুকাবে, আবার কয়েকবার পানি দিব, এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি অফ ক্যামেরায় আরও 2-1 বার পানি দিয়েছি। মাংসটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে কালার কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছিল। এখানে আমি আজকে বানাবো হচ্ছে মাছের ডিমের বড়া। এখানে মুসুর ডাল বাটা নিয়েছি আর মাছের ডিম নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। সব রান্না যেহেতু শেষ, পোলাওটা শেষে রান্না করে নিচ্ছি। এটা গরম গরম থাকবে। আর মাছের ডিমটা আমি একবারে খাওয়ার আগ মুহূর্তে ভেজে নিব। এদিকে আমার মেয়ে ছুটাছুটি করছে, বারবার কিচেনে আসছে আমার কাছে, আমাকে দেখছে, আবার চলে যাচ্ছে। এই যে পোলাওয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পোলাওয়ের চাল যতটুকু আপনারা তার ডাবল পানি দিবেন, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। তবে আমি পোলাওয়ের পানিটা মাপি না, আমার এমনিতেই আন্দাজ হয়ে গেছে। আমি পরিমাণ মতো চোখের আন্দাজে আমি পানি দিয়ে দিই।
আল্লাহর রহমতে আমার পোলাও অনেক ঝরঝরা হয়। যে আমার পোলাও অনেক ঝরঝরা হয়েছে, সুন্দর হয়েছে। আমি উপর থেকে বেরেস্তা দিয়ে দিয়েছি, আর মাছের ডিমের বড়ার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়েছি। আমরা যেহেতু তরকারির মধ্যে ধনিয়া পাতা খাই না, আমার হাজব্যান্ড এটা মোটেও লাইক করে না, তাই আমি বড়ার মধ্যে দিয়েছি, এটা খাবে। যে সব রান্না আমার শেষ। আমি ডাল রান্না করে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, এবং সবার শেষে আমরা চটপটি খাচ্ছি বিকেলে। এই ছিল আমাদের শুক্রবারের আয়োজন। ধন্যবাদ।